হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের আর একটা ফাইল নিতে হবে, সিএসএস ফাইল, রাইট? আমরা বললাম স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, তো এখন এই দুইটা ফাইলকে আমরা সাবলাইম টেক্সট ওপেন করি। দেখেন মেইনলি আমরা কিন্তু অনেকটাই পরিকল্পনা করে ফেলছি। এখন আমরা জাস্ট কাজ করব। আচ্ছা, তো এখানে ফার্স্ট অফ অল আমরা একটা সিনট্যাক্স নিয়ে নিচ্ছি, HTML এর একটা সিনট্যাক্স নিয়ে নিচ্ছি। এখানে আমরা বলে দিচ্ছি টাইটেলের লেআউট। হ্যাঁ, আমরা বললাম লেআউট, দেন এইখানে আমরা কি বলে দিব, সিএসএস ফাইলের সঙ্গে লিঙ্ক হওয়ার জন্য, তাই না, স্টাইল ডট সিএসএস। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, এটাকে ফার্স্ট অফ অল আমরা দুইটা ডিপ নিব। হ্যাঁ, দুইটা ডিপ আমরা নিচ্ছি, ডিপ ক্লাস, আমরা বললাম টপ রো। এইখানে নাম কিন্তু আপনারা যা খুশি দিতে পারেন। এখানে যেহেতু এখানে এরা কোনো নাম ডিফাইন করে নাই, ডিজাইনটায় কোনো নাম নাই, তো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ, দেন আমরা আরেকটা ডিপ নিচ্ছি, এটাকে আমরা বললাম বটম রো। এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ, আরেকটা জিনিস আমরা জানছিলাম যে আমরা যখন একটা ডিজাইন করি, ডিজাইনের লেআউটটা অনেক সময় বক্স স্টাইল হয়, মানে লেফট সাইডে রাইট সাইডে সমপরিমাণ জায়গা ফাঁকা থাকে ব্রাউজারের দুই সাইডে। এটার জন্য আমরা কি করি, টোটাল ডিজাইনটাকে আমরা মেইন একটা ডিবের মাঝে নিয়ে নেই। সেটাকে আমরা বলতে পারি কি, ক্লাস সাপোজ মেইন এরিয়া। হ্যাঁ, এরকম একটা জিনিস বলতে পারি। তাহলে আমাদের টোটাল ডিপটাকে যখন আমরা সেন্টারিং করব, আমাদের জন্য খুবই সুবিধা হবে। এতটুকু ক্লিয়ার আপনারা? আচ্ছা, এখন আমরা আসি যে দুইটা ডিপ আমাদের রো হিসেবে ভাগ করলাম, আমরা দুইটা ডিপ নিয়ে নিলাম, মানে এটাকে আমরা একটা রো ধরলাম, আর আমাদের এই যে নিচের যেটা আছে এইটাকে আমরা আর একটা রো ধরলাম। হ্যাঁ, তো এখন দেখেন একটা জিনিস, যে আমরা যদি এইখানে উপরের অংশটাতে আবার যাই, হ্যাঁ, যখন আমরা রো হিসেবে ভাগ করা শেষ, তখন আমরা কি বলছি, যে তখন এটাকে এখন কলাম হিসেবে কয়টা ভাগে ভাগ করা যায়। এখন এটাকে কলাম হিসেবে কয়টা ভাগে ভাগ করা যায়, এখন তো রো হিসেবে ভাগ করা যাচ্ছে না, কলাম মানে এইভাবে। হ্যাঁ, তো দেখেন কলাম নেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন, আমি যেখানে একটা নিলাম অন্য কোনো অংশ কি কাটা পড়ে যাচ্ছে, এই নিচের অংশটা কাটা পড়ে যাচ্ছে, তার মানে এটা হইতে পারে না। এরপরে এইখানে একটা দিচ্ছি। হ্যাঁ, এটা দেওয়ার কারণে এখন কি কোনো অংশ কাটা পড়ে যাচ্ছে না, এখন স্বয়ংসম্পূর্ণ একটা অংশ হয়েছে। এরপরে আমরা যাচ্ছি এইখানে একটা দিয়ে দিচ্ছি, দেখেন এইটা আর একটা অংশ হচ্ছে। তার মানে আমরা কলাম হিসেবে কয়টা ভাগে ভাগ করতে পারলাম, দুইটা ভাগে। তাহলে আমরা এখানে যাচ্ছি টপ রো, এর মাঝে আমরা বলছি ডিপ ক্লাস, সাপোজ এটা বলে দিচ্ছি টপ লেফট কলাম, আর একটা আমরা কি বলে দিলাম, রাইট কলাম। ওকে, মানে আমরা এখানে এইটুকু একটা কলাম নিলাম আর এইটুকু আর একটা কলামে নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, আর নিচের যে অংশটা দেখেন, এই অংশটা কিন্তু দুইটা অংশ। হ্যাঁ, এই সাইডে একটা, এটা কিন্তু জাস্ট দুইটা ডিপ নিলে, এই যে বটম যেটা, এটাকে দুইটা ডিপ নিলেই কিন্তু আমাদের কাজ শেষ। আমরা এখানে জাস্ট কি বলে দিচ্ছি, ডিপ ক্লাস, এটাকে যেহেতু আমাদের বটম রোড, তাহলে আমরা এটাকে এইভাবে নাম দিতে পারি, বটম রোড লেফট কলাম, আর একটা হচ্ছে বটম রোড রাইট কলাম। হ্যাঁ, তো এইভাবে আমরা এটাকে নাম দিই। তার মানে নিচের কাজকে আর কোনো কিছু থাকলো, এই অংশটার কিন্তু আর কোনো কাজই থাকলো না। হ্যাঁ, তো এখন আমরা আবার এই অংশটায় যাচ্ছি। চলেন, এই অংশটায় আমরা কি করছি, কতটুকু করছি, শুধু এইটা আর এইটা, তাই না? তো দেখেন এই অংশে যদি আমরা তিনটা ডিপ নিয়ে নেই, তাহলে কিন্তু এটারও কাজ শেষ, কারণ এই কলামে আমাদের জাস্ট তিনটা রো হিসেবে আবার ভাগ করা যাচ্ছে। তাহলে এটাকে আমরা কাজ শেষ করে দেই। আমাদের রাইট যে কলাম আছে, এই যে রাইট কলাম, হ্যাঁ, রাইট কলামের ভিতরে আমরা তিনটা ডিপ নিয়ে নিই, ডিপ
এটা কিন্তু আমি কিন্তু এর আগের দিন আপনাদের একটা মোটামুটি ভালোই লেআউটের কনসেপ্ট দিয়ে ট্রাই করছি। আজকে যে খুব কঠিন হবে তা কিন্তু না। কলামে আমরা বলছি কি রো 1 2 এটা কি 3, হ্যাঁ। রাইট কলামের রো 1 মানে এই যে রাইট কলাম রো 1 রো 2 রো 3, তার মানে এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন বাকি থাকলো এইটা, এখন আমাদের বাকি থাকলো কি এইটা। তো চলেন এইটাকে আমরা এখন করে আসি। এটার জন্য এখন আমাদের এই যে লেফট কলাম এটার মাঝে যাইতে হবে। আমি দেখেন কোথায় ডিপগুলা নিচ্ছি, আপনাদের কিন্তু এলোমেলো হয়ে যাবে, হ্যাঁ। ফার্স্টের দিকে এলোমেলো হয়ে যাবে, ঘাবড়াবেন না, বারবার ভিডিওটা দেখবেন, দেখে দেখে ট্রাই করবেন। এটা কিন্তু খুবই ইজি কাজ, হ্যাঁ। এরপর আমি লেফট কলামের মাঝে যাচ্ছি। চলেন এখন আমাদের ডিজাইন বলতে কি, ডিজাইনটা বলতে শুধু এই অংশটা। এখন আমাদের ডিজাইন বলতে শুধু এই অংশটা, এইটুকু নিয়ে এখন চিন্তা, এগুলো নিয়ে আর চিন্তা করার দরকার নেই। এখন এটাকে আবার আমরা যতক্ষণ রো হিসেবে ভাগ করা যায়, ফার্স্টে যে কোনো সেকশনে গিয়ে আপনারা দেখবেন যে রো হিসেবে ভাগ করা যায়, ততক্ষণ রো হিসেবে ভাগ করতে হবে। যেমন দেখেন আমাদের কিন্তু এখন এটা রো হিসেবে ভাগ করা যাচ্ছে, রাইট। এইটা একটা, এরপরে আমাদের এইটা আরেকটা, হ্যাঁ। তাহলে কয়টা রো এখানে নিতে পারি আমরা? দুইটা রো নিতে পারি। চলেন আমরা এখানে যাই, এই লেফট কলামের ভিতরে আমরা আবার বলতে পারবো কি ডিপ ক্লাস, আমরা এই লেফট কলামের ভিতরে রো 1 আর একটা কি দিচ্ছি রো 2, হ্যাঁ। লেফট কলামের ভিতরে রো 1 রো 2 মানে এই একটা এই একটা, তার মানে এটার কাজ এখন শেষ, এটার আর কোনো কিছু আছে নাই। এখন জাস্ট এইটুকু, এখন জাস্ট এইটুকু আমাদের এখানে কোনটা নিলাম বলেন তো? এই যে রো 1 যেটা, হ্যাঁ, এইটার মাঝে এখন আমাদের যাইতে হবে। এইটার মাঝে গিয়ে দেখেন এই রো ভিতরে এখন কলাম হবে কয়টা? এই একটা এই একটা, তাহলে দুইটা এখানে নিতে হবে। চলেন আমরা এখানে দুইটা নিয়ে নিচ্ছি, ডিপ বলে দিচ্ছি ডিপ ক্লাস, আমাদের হচ্ছে লেফট কলামের রো 1 যেটা আছে এটার হচ্ছে কল 1 বলতে আমরা কলাম 1কে বোঝাচ্ছি, হ্যাঁ। কল 1 অ্যান্ড কল 2, তার মানে আমাদের এটা হচ্ছে কলাম 1, এটা কলাম 2। এই দেখেন কলাম 2 এটার কিন্তু কাজ শেষ, এটার কিন্তু আর এখন আমাদের কিছু করতে হবে না। এখন বাকি থাকলো জাস্ট এইটা, এটার ভিতরে এখন রো আছে কয়টা? এটার ভিতরে রো আছে দুইটা। তো চলেন আমরা এই যে কলাম 1 এটার ভিতরে রো নিতে হবে আমাদের দুইটা, ডিপ ক্লাস তাহলে আমরা এখানে বলে দিচ্ছি কি রো 1 অ্যান্ড রো 2, তার মানে আমাদের এই রো এবং এই রো দুইটার কাজ শেষ। এখন কিন্তু আমাদের টোটাল HTML-টা ডিফাইন করা কিন্তু হয়ে গেল, দেখতে পাইছেন? টোটাল HTML-টাই কিন্তু আমাদের ডিফাইন করা হয়ে গেছে, হ্যাঁ। এইভাবে কিন্তু আমাদের HTML-টা ডিফাইন করতে হবে। আমি এটাকে আবার করে দেখাচ্ছি, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এক চান্সে হয়তো অনেকে ধরতে পারেন নাই। আমি এটাকে আবার দেখাই দিচ্ছি, আমি টোটাল জিনিসটাই মুছে দিচ্ছি, হ্যাঁ। টোটাল জিনিসটাই আমি কি করে দিলাম? টোটাল জিনিসটাকে আমি ক্লিন করে দিচ্ছি। এটাকে আমি আর একবার করে দেখাচ্ছি, হ্যাঁ। এটাকে আমি নতুন করে আর একবার করে দেখাচ্ছি। এখন আপনারা আমাকে বলবেন মাঝে মাঝে, হ্যাঁ। আমি এখানে HTML এর একটা সিনট্যাক্স নিচ্ছি, আমি এখানে বলে দিচ্ছি কি লেআউট, দেন এইখানে আমরা বললাম লিঙ্ক রিলেশন স্টাইল ডট CSS, হ্যাঁ। তো এইখানে দেখেন আমরা কি বলছি যে রো হিসেবে ভাগ করতে হবে, উপর থেকে রো হিসেবে ডিস্ট্রিবিউশন করে আসতে হবে এবং এমনভাবে রোটা নিতে হবে অন্য কোনো অংশ যেন কাটা না পড়ে, হ্যাঁ। অন্য কোনো অংশ আপনারা যদি এইটা জানেন, আমার ধারণা এই যে প্রথম আলোর মতো যে পত্রিকার এইগুলো আছে, হ্যাঁ, এই পত্রিকার ওয়েবসাইটগুলো অ্যাটলিস্ট আপনারা HTML তৈরি করতে পারবেন। এগুলোতে এখন আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে এখানে কোথা থেকে আমি শুরু করব, কোন কয়টা ডিপ নিব, কিভাবে কি করব। অ্যাটলিস্ট এই পত্রিকাগুলোরই আর এই বাংলাদেশের ভিতরে স্ট্যান্ডার্ড ওয়েবসাইটগুলোর ভিতরে প্রথম আলো কিন্তু একটা ওয়েবসাইট, হ্যাঁ। দেখেন লাইট ওয়েট একটা ওয়েবসাইট, এখানে কোনো মানে ঝকানকা কোনো কালার এখানে নাই, যা আছে স্ট্যান্ডার্ড একটা কালার এখানে তারা ইউজ করছে, বুঝছেন। তারপরে এই ধরনের কমপ্লেক্স লেআউটগুলো যখন নিজেই খুব ক্লিয়ারভাবে কাজ করতে পারবেন,
আমি আমার ধারণা আপনার হচ্ছে যে কোনো ধরনের ওয়েবসাইটেই আপনারা গিয়ে কোডিং করতে পারবেন। আচ্ছা, তো আমি এটাকে আবার দেখাই দিচ্ছি কিভাবে এটাকে HTML নিতে হবে আপনাকে। আমরা রো হিসেবে ফার্স্টেই করব। দেখেন এখানে আমরা যদি রো হিসেবেই করি, এটা হচ্ছে আমাদের একটা রো। এটা একটা রো না, কারণ দুইটা অংশ কেটে যাচ্ছে। এটাও একটা রো হতে পারে না, আরও দুইটা অংশ কেটে যাচ্ছে, এটাও একটা রো হতে পারে না। একদম রাইট সাইডের এই অংশ কেটে যাচ্ছে, এটাও হতে পারে না। এইটা গেলে হয়। এইভাবে আপনাদের মেজারমেন্ট করতে হবে, মানে যেখানে গিয়ে শেষ হয়। হইতে পারে একটা পেজে দুইটা এই দিয়েই হইতে পারে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, ওকে। তো আমি এখানে ফার্স্ট অফ অল একটা ডিভ নিচ্ছি। আমরা ডিভের ক্লাস দিচ্ছি কি, সাপোজ মেইন এরিয়া। আমরা জানি যে টোটাল ওয়েবসাইটটাকে একটা ডিভের মাঝে নিয়ে রাখতে হয় তার টোটাল স্পেস তৈরি করার জন্য। দেন আমরা এখানে দুইটা ডিভ নিব। আমি ক্লাস দিচ্ছি ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো যে টপ রো, রাইট? টপ রো আপনারা চাইলে নাম ডিফাইন করতে পারেন, টপ রো। আর একটা আমরা বলছি কি বটম রো। কেন এটাকে টপ রো বললাম? এই অংশটা যেহেতু উপরে আছে এই জন্য টপ, আর এই অংশটা নিচে এই জন্য আমি বটম বললাম। হ্যাঁ, এটা কিন্তু ফিক্স না, যে কোনো কিছু আপনারা নাম দিতে পারেন। দেন আমি টপ রোর মাঝে যাচ্ছি। টপ রোর মাঝে যাওয়ার পরে দেখেন এটা এখন আর আমাদের কি রো হিসেবে ভাগ করা যাচ্ছে না। তো যখনই রো হিসেবে ভাগ করা যাচ্ছে না, আপনারা কলাম হিসেবে ভাগ করবেন তখন। হ্যাঁ, দেন কলাম হিসেবে এটাকে ভাগ করবেন। দেখেন কাজের কিন্তু একটা সিকোয়েন্সিয়াল চলে আসছে, কখন কোনটা আপনাকে নিতে হবে আপনার কিন্তু এই আজকের ক্লাসেই হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন আমরা এখানে কলাম হিসেবে দুইটা ভাগে কিন্তু ভাগ করতে পারি। হ্যাঁ, দুইটা ভাগে কেমন, এই একটা, দেন আপনার এই হচ্ছে আর একটা। হ্যাঁ, আচ্ছা, আমি যে এই যে মাঝে মাঝে স্ক্রিনশট এই যে করতেছি, এই এই এক্সটেনশনটা হয়তো আপনারা সবাই জানেন, এটা লাইট শট স্ক্রিনশট। এটা হচ্ছে গুগল ক্রমের একটা এক্সটেনশন, আপনারা দিয়ে নিন। অনেকের হয়তো আছে, যদিও যদি 2-4 জনের না থাকে তাহলে কিন্তু আপনারা দিয়ে নিন। এটার সাহায্যে অনেক মাপ ঝোঁক এটা ওটা আপনারা নিতে পারবেন, বা আমরা পরবর্তীতে আরও নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখন এটার মাঝে দুইটা কলাম ডিভ ক্লাস টপ রোর কলাম 1 আর একটা কি দিচ্ছি কলাম 2। তাহলে আমাদের এই দুটো অংশ হয়ে গেল। হ্যাঁ, নিচেরটা দেখেন এখানে কাজ নেই বলতে কিছুই নেই, এখানে কিন্তু অ্যাকচুয়ালি তেমন কিছুই নেই। তো চলেন এটা আমরা শেষ করে দেই। এটাই জাস্ট আমরা যদি দুইটা ডিভ নেই, এই একটা এই একটা, তাইলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এইখানে আমরা বললাম কি ডিভ ক্লাস বটম রোর কল 1 কল 2। ওকে, তাইলে কিন্তু এটা আমাদের কাজ শেষ। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই, আপনারা কোডিং করার সময় স্ট্যান্ডার্ড একটা রুলস আছে, ফলো করার ট্রাই করবেন। কমেন্টস করে রাখবেন। কমেন্টস হচ্ছে আমরা যেটা আমরা করি, যে কমেন্টসটা করার অভ্যাস আপনাদের করতে হবে এখন থেকেই। কমেন্টসটা একটা কোডের স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ফুলফিল করে। হ্যাঁ, যেমন আমরা এখানে বলতে পারি কি স্টার্ট বটম রো, তার মানে এই জায়গা থেকে বটম রোটা শুরু হয়েছে আর এই জায়গায় এসে বটম রোটা শেষ হয়ে গেছে। ওকে, তাহলে দেখেন এইটুকুর কাজ কিন্তু শেষ, এটা আর আমাদের দেখার দরকার নেই। ধরেন একটু মানে যেমন এই যে ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট তৈরি হয় না, যে প্রোডাক্ট কমপ্লিট প্যাকেট করে রাখা হয়, এটা আপনার প্যাকেট হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি এটা নিয়ে মাথা ঘামান, টপ রো কলাম 1 টপ রো কলাম 2, তার মানে কোনটা, এইটা আর হচ্ছে এই অংশটা। দেখেন এই অংশটা যেটা, এই অংশটাই আমরা যদি 3টা ডিভ নেই, হ্যাঁ এই অংশটাই যদি আমরা 3টা ডিভ নেই তাইলে কিন্তু হয়ে যাচ্ছে। 3টা বলতে হচ্ছে এইটা একটা, এরপরে এইটা একটা, এরপরে কি এটা আর একটা। ওকে, তো চলেন আমরা কুইকলি 3টা ডিভ নিয়ে নেই, তাইলে আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে। যেটা শেষ হয়ে যাচ্ছে সেটা আমরা দ্রুত শেষ করে দিব। আমরা বললাম ডিভ ক্লাস টপ রোর যে কলাম 2টা এটার হচ্ছে আমরা কি বলবো রো, তাই না? রো 1 2 দেন 3।
তাহলে দেখেন এটার কাজ আমাদের শেষ। তো এটাকে আমরা একটু করে দিলাম। এখন আমাদের এইটার মাঝে আসবে, এটার মাঝে একটু জাস্ট কাজ আছে, জাস্ট যেটাই আমাদের একটু মাথা খাটাইতে হবে। এটা হচ্ছে আমাদের এই অংশটা, হ্যাঁ এই অংশটা আবার দেখেন আপনারা এইটুকু, হ্যাঁ এখন ধরেন আপনার কাজ শুধু এইটুকু নিয়েই, আপনার চিন্তাধারা সব এইটুকু, এগুলা কিন্তু ক্লোজ করে আসছে, এগুলা আমাদের আর দেখার বিষয় না। তো আবার আমি বলি, ধরেন এটাই ওয়েব পেজ, এটাকে এখন আপনাকে আবার সেই রো হিসেবে ভাগ, দেখেন এটা একটা রো হিসেবে ভাগ করা যাচ্ছে, দেন এটাকে আর একটা রো হিসেবে ভাগ করা যাচ্ছে। তো চলেন আমরা নির্দ্বিধায় দুইটা ডিভ আগে নিয়ে নেই এর ভিতরে। এইখানে আমরা বললাম ডিভ ক্লাস টপ রো কল 1, দেন হচ্ছে আমরা বলছি রো 1, এটাকে আমরা কি বলছি রো 2। তাহলে এটা আমাদের রো 1 হয়ে গেল, এটা রো 2, এটার মাঝে কিন্তু না, এটা শেষ ফিনিশ। এখন এটার মাঝে এখন আমাদের দেখেন রো হিসেবে ভাগ করা যাচ্ছে না, যখন রো হিসেবে আর ভাগ করা যাবে না তখনই আপনারা কলাম হিসেবে এটা ভাগ করার চিন্তা করবেন। এখন এটা আমরা কিন্তু কলাম হিসেবে ভাগ করতে পারি, এটা একটা এটা একটা। তো চলেন আমরা এটাকে যাই এই অংশটা। তো আমি বললাম ডিভ ক্লাস আচ্ছা রো 1, এটাকে আমরা এখন বলে দিচ্ছি কি কল 1 কল 2, মানে কলাম 1 কলাম 2, মানে এই একটা এই একটা। তো যেটা 2 সেটা দেখেন কাজ শেষ, সেটার মাঝে আর কিছু নেই। তো এখন এইটা শুধু, এইটার মাঝে আমাদের দুইটা ডিভ নিলেই কিন্তু আমাদের কাজ এটা শেষ হয়ে যাচ্ছে। তো আমি এখানে যাচ্ছি ডিভ ক্লাস রো 1, আরেকটা আমরা কি বলে দিচ্ছি রো 2, হ্যাঁ দেখেন রো 1 অ্যান্ড এই রো 1 রো 2 শেষ। তো আমাদের কিন্তু টোটালি ডিফাইন করা হয়ে গেছে। তো চলেন এখন আমরা কাজে যাই। তাহলে এটা হচ্ছে আমাদের বটম আর এটা হচ্ছে আমাদের কি টপ। আমরা এটাকেও একটা কাজ করে দেই, এটাকেও দেখেন আমরা এটা শুরু এটা শেষ, তো এটাকেও আমরা কমেন্টস করে দেই। আমরা এখানে বললাম কি স্টার্ট টপ রো, হ্যাঁ আর এটাকে আমরা যেখানে শেষ হয়েছে এখানে ক্লিক করলে দেখাবে, হ্যাঁ এই যে দেখেন এখানে শেষ হয়েছে। তো এইখানে আমরা বলে দিচ্ছি কি এন্ড। তাহলে আপনার কোডটা যে কেউ দেখলে বুঝতে পারবে যে এই জায়গাটা কোথা থেকে শুরু করছে, এইখানে এসে শেষ হয়েছে, আবার এটা কোথা থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে। মানে আপনার সেকশনগুলো কি করে দেয়া, সেপারেট করে ডিফাইন করে রাখা। ওকে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো চলেন এখন আমরা সিএসএস স্টার্ট করব। এতটুকু যে আমি কোড করলাম, এতটুকুর মাঝে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা প্লিজ আমাকে একটু এক্সপ্লেন করেন। না স্যার। স্যার গতদিন পরীক্ষার সময় আমি একটা সমস্যায় পড়ছিলাম, সেটা একটু যদি দেখতেন। হ্যাঁ বলেন। মানে টোটাল ডিভটা নেওয়ার পরে আমি যদি ওই ডিভের মধ্যে একটা ফটো নেই বা ইমেজ নেই, ইমেজটা ওই ডিভের আকারই নিবে না, ম্যাক্স আকারটাতেই তো নিবে, তাই না? না না না, এখানে একটা ব্যাপার আছে, ইমেজটার হাইট ওয়াইড, হ্যাঁ যেমন সাপোজ আপনি হচ্ছে একটা ডিভ নিছেন হচ্ছে সেটার হাইট দিছেন, হাইট ওয়াইড মিলে সাপোজ 500 রাখছেন, হ্যাঁ বাট আপনার ইমেজটা হচ্ছে 200 পিক্সেল, তাহলে কিন্তু ও 200 পিক্সেল জায়গায় নেবে, হ্যাঁ তো ওইটাকে কাভার করে দেওয়ার জন্য, ওটা শোনেন, ওটাকে কাভার করে দেওয়ার জন্য ইমেজটাকে সিলেক্ট করে বলতে হবে ওয়াইড 100%, হ্যাঁ হাইট অটো, তাইলে কিন্তু কাভার হয়ে যায়। এই যে আমি এই সেম কাজটা করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছিল কি আমাদের ওই মানে টোটাল মেইন ডিভের ভিতরে নেওয়ার পরেও ওই মেইন ডিভটা পার হয়ে এক্সট্রা আসতেছিল। তাহলে আপনার ইমেজটা বড় ছিল, অনেক বড় ছিল, বুঝছেন স্যার? ইমেজটা ক্রপ করলে হবে স্যার? হ্যাঁ ইমেজটা ক্রপ করলে বা আপনার হচ্ছে ইমেজের ওই যে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ না, যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেন তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ, বা আপনি একটা হাইট ওয়াইড বা ক্রপ করে দিলেও হবে, বুঝছেন। আচ্ছা ওইটা আমি 100% দিলে হচ্ছিল না, ওইটা আমি দেখাই দেব। ওয়াইডটা আপনার 100% না হওয়ার কারণ আছে, হ্যাঁ আমি ওইটা দেখাই দিব। এইটা দেখেন, ওটা আপনাকে আগে ডিভের হাইট ওয়াইডটা ঠিক করে দেন ডিভের ভিতরে ইমেজটা নিয়ে ওই অনুসারে আপনাকে 100% করতে হবে, ওই অনুসারে। আচ্ছা
তো দেখেন এখানে আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমরা এই যে মেইন যে এরিয়াটা আছে এটাকে আমরা নেই, চলেন। আচ্ছা, আমরা একটা রিসেট কোড ইউজ করতাম, স্টার্ট দিয়ে কি কি দিতাম, প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 মার্জিন 0 পিক্সেল। হ্যাঁ, তো এখানে আমরা একটু ইন্টারাপ্ট করি জাকির সাহেব। হ্যাঁ হ্যাঁ স্যার, ইন্টারনেট করেন স্যার। এই যে আপনি শিখালেন ডিপ, সবাই কি ডিপ সম্পর্কে জানে? হ্যাঁ, ডিপ সম্পর্কে তো অনেকবার বলতে বলতে এ পর্যন্ত নিয়ে আসছি। এই ডিপ সম্পর্কে আপনারা বলেন তো। বলেন তো কেউ। স্যার ডিপটা হলো কতগুলা কন্টেন্টকে একটা একটা এরিয়ার মধ্যে নেওয়া আর কি, বাইন্ডিং করে রাখা। ডিভ হলো কন্টেন্ট গুলোকে আলাদা আলাদা ভাগ করে নেওয়া, মানে ভাগ করে ডিভিশন। রাখা। যেমন আমাদের এই গুগল মিটের ইন্টারফেসটা আছে, আমার হচ্ছে নামের ক্ষেত্রে আমার একটা আলাদা জায়গায় আসছে, ওটা একটা ডিভিশন। স্ক্রিন শেয়ার দেওয়া হয়েছে, সেটা আরেকটা ডিভ। নেভিগেশন বার আছে, টাইটেল বার আছে, প্রতিটা আলাদা আলাদা ডিভের মধ্যে পড়ে। আচ্ছা, আমি একটা কথা বলি। এখন আমি যদি ডিপ নাম, ঠিক আছে, প্রত্যেকটা যদি আলাদা আলাদা, যেহেতু আমরা ট্যাগ দিচ্ছি HTML, আমরা ট্যাগ অনুসারে যদি ক্লাস কল করি CSS, তাহলে তো আমরা একই কাজই হবে। তাহলে তো শুনতে পাচ্ছি না। স্যার একটু আরেকবার বলেন, শোনা যায়নি। এটা শোনা যাচ্ছে না, নাকি আমার নেটওয়ার্কের সমস্যা? না, আমিও শুনতে পাচ্ছি না। আপনারা শুনতে পাচ্ছেন আমাদের স্যারের কথা? না শোনা যাচ্ছে না। না স্যার শোনা যাচ্ছে না। আচ্ছা, বলবে বলবে স্যার, বলবে, একটু ওয়েট করেন। স্যার কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? স্যার বের হয়ে গেছে। আচ্ছা, জয়েন হবে, একটু ওয়েট করি আমরা। শোনেন, আপনাদের ক্লাসগুলো কিন্তু এখন মিনিস্ট্রি থেকে প্রায় প্রায়ই ভিজিট করবে। হ্যাঁ, মানে প্রায় প্রায় বলতে ঘন ঘনই ভিজিট করবে। তো আপনারা ট্রাই করবেন জয়েন হওয়ার জন্য। কী করবেন, আর ডিপ একটা ট্যাগ, এটা এরিয়া নির্দেশ করে। হ্যাঁ, আমরা ওয়েব পেজে যে ছোট ছোট যে এরিয়াগুলো ডিফাইন করি, ডিপের সাহায্যেই ডিফাইন করি। ট্যাগ বলতে হবে এইভাবে। আচ্ছা, আসুক স্যার, আসুক। আচ্ছা, আসছে স্যার, আসছে। আমার নেট সমস্যার কারণে কল আসছে, বলবো এই কারণে নেট চলে। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই স্যার। আচ্ছা, যাই হোক, যেটা বললাম, আমার তো যখন HTML আমি কোড লিখতেছি, ঠিক আছে, আমি যদি টেবিল ক্রিয়েট করি তাহলে টেবিলের ট্যাগ দিচ্ছি। আমি যদি অন্যান্য প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতেছি, আবার দেখা যাচ্ছে অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের আমি ট্যাগ ইউজ করতেছি, ঠিক আছে। তাহলে আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যাগ ইউজই করলাম, তাহলে আলাদাভাবে কেন আমরা এখন ডিভ ইউজ করি? আমার কাজ তো ওইভাবে হবে। কেউ বলে স্যার আমরা তো
স্যার আমরা যখন হচ্ছে মানে ট্যাগ গুলো নিব, একটা ট্যাগ তো স্যার বারবার ইউজ হইতে পারে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সেগুলো যদি পার্টিশন করে আলাদা করে নিয়ে প্রতিটা আলাদা আলাদা ভাগ করে নিয়ে ডিভিশনের মধ্যে রাখি, আর ডিভিশনটা বিভিন্ন ক্লাস দিয়ে ডিফাইন করে দিই, তাহলে সিএসএস এ ডিজাইন করতে স্যার আমাদের অনেক সুবিধা হবে আর কি। হুম। সেজন্য আমরা ডিভ ট্যাগটা ইউজ করি। ঠিক Right. আছে, কারণ একটা আমাদের যখন আমরা ট্যাগ ইউজ করবো, একটা ট্যাগ বারবার ইউজ করার প্রয়োজন হবে। এই কারণে দেখা যাচ্ছে যে ওই ট্যাগটা স্পেসিফিক ভাবে আমি দেখা যাচ্ছে এক জায়গায় ইউজ করলাম, দেখা যাচ্ছে ওই ট্যাগের অনুসারে আমি একটা ক্লাস করব। সেখানে দেখা যাচ্ছে যে ট্যাগের আন্ডারে আমি যদি আইডি দিয়ে কাজ করি, ঠিক আছে, আইডি ধরে আমি যদি সিএসএস কাজ করি, তাহলে সব ট্যাগগুলো একইভাবে কাজ করবে। কিন্তু আমি যদি ডিপের মধ্যে আলাদা করে নিই, শুধু ওই ডিপটি করে নিই, তাহলে কিন্তু ওইভাবে আর কাজ করবে না। আচ্ছা, আপনাদের ক্লাস কতদূর পর্যন্ত, এর আগে কি কি শিখাইছেন বলেন তো আমাকে। এর আগে এইচটিএমএল, বলেন। হ্যাঁ এইচটিএমএল এর ট্যাগগুলো শেখানো হয়েছে, সিএসএস এর প্রপার্টিজগুলো আলাদা আলাদাভাবে শেখানো হয়েছে। এখন আমরা লেআউট ধরছি, হ্যাঁ লেআউট ধরছি। লেআউট শেষ হওয়ার পরে আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন মানে বুটস্ট্র্যাপটা ধরবো। বুটস্ট্র্যাপ হওয়ার পরে আমরা পিএইচডি টু এইচটিএমএল কীভাবে তৈরি করতে হয়, ওয়েব পেজগুলো পিএইচডি টু এইচটিএমএল এগুলো ধরবো, দেন আমরা ডেভেলপমেন্টে চলে যাব। তা আপনার বিষয় হচ্ছে এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আপনি এই যে ক্লাসগুলো নিছেন, ঠিক আছে, হুম। এদের মাঝে যে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে এগুলো সম্পর্কে কি কতটুকু শিখছেন, আর আপনার যে প্রতিদিন ক্লাস হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স কিভাবে নিচ্ছে? স্যার অ্যাটেন্ডেন্স আমরা এক্সেল শিটে স্যার নেওয়া, অনলাইনে নেওয়া হচ্ছে স্যার। আচ্ছা, এখানে আপনারা কি ক্লাস করতেছে, কে ক্লাস করতেছে না, এগুলো তো বোঝার তো ওয়ে নাই। আপনারা সবাইকে বলে দেন যে সবার নামের শেষে একটা করে তাদের আইডি দিয়ে দেন, ঠিক আছে, নাম্বারিং করে। হ্যাঁ এটা ঠিক, একটা করে আইডিয়া। পেটেন্ট আছে কত নাম্বার, পেটেন্ট নাই, এগুলো আপনার ক্লাসে থাকা অবস্থায় সহজেই বুঝতে পারবেন। কারণ হ্যাঁ এই হ্যাঁ যে আমি ক্লাসে আছি, আপনাদের থাকার কথা 30 জন, এখন আমি সহ আপনাদের কতজন, 22 জন, ঠিক আছে, আমি আপনার তো আরো 2টা ক্লাস, ঠিক আছে, তাহলে মিনিমাম আমরা এখন 19 জন প্রেজেন্ট আছে, কিন্তু আপনাদের ক্লাসে প্রেজেন্ট থাকার কথা 30 জন। তাহলে এইভাবে যে এখন আপনি এক কাজ করে দেন, আমি যেটা বললাম যে সবার নামের সাথে হুম তাদের একটা আইডি দিয়ে দেন, ঠিক আছে, হুম হুম তাদের পরবর্তীতে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে একটা এক্সেল শিটে নিয়ে সবাইকে একটা আইডি দিয়ে দিবেন, এবং ওই আপনাদের এই মেসেঞ্জার গ্রুপে সবাইকে দিয়ে দিবেন যে এই ব্যক্তিটার এই অ্যাপ্লাই, রাইট। তাহলে বুঝতে সুবিধা হবে যে কে ক্লাসে আসতেছে আর কে ক্লাসে আসতেছে, কে ঠিক ক্লাস আছে। করতেছে না, কে হ্যাঁ। দেখা যাচ্ছে যে এই ক্লাস করতে করতে বের হয়ে যাচ্ছে, আমার কাছে বারবার কিন্তু মেসেজ আসতেছে যে লিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, হুম যে একটা ক্লাস করতে করতে আপনার পারমিশন ছাড়া হুট করে ক্লাসে বের হয়ে যাওয়া, ঠিক আছে, হুম, এগুলো হুম। আসলে ঠিক না। কারণ আপনি এখানে ট্রেইনার, ঠিক আছে, হুম কেউ কিছু লিভ করলে আপনার পারমিশন নিয়ে বের হতে হবে। রাইট। আর এখন যদি আপনি যে আগের যে কাজগুলো হয়েছে সবাই কি পারেন, আপনারা ট্রেনার আছে সবাই পারছেন? জি আছে স্যার পারি। যাদের পারি। আগে সমস্যা জি ভাই আছে, পারি। আপনাদের আগের ক্লাসে কি সমস্যা আছে বলেন? মানে এর আগে যতগুলো ক্লাস নিয়েছে শিখাইছে ওইগুলোতে কি কোনো সমস্যা আছে? না স্যার কোনো সমস্যা নেই। সবাই পারবেন আপনারা? জি স্যার পারবো। জি স্যার, ইনশাআল্লাহ। সবাই কি ল্যাপটপ নিয়ে আছেন? জি স্যার। স্যার আমারটা আমার সঙ্গে নাই, আমি একটু আপনাদের বাসায় যদি আসছি বলি, তো। এখন যদি আমি একটা কাজ দিই আপনারা করতে পারবেন? পাবো স্যার, জি স্যার ইনশাআল্লাহ। করতে পারবো, কিন্তু আমার কাছে এখন সঙ্গে ল্যাপটপ তো নাই, পিসি নাই। আমি হচ্ছে বাসায় আসছি তো ছুটিতে। এখন বিষয় হচ্ছে যে সবাই তো রেসপন্স করতেছে না, আমি ইউনিকলি ধরি, ঠিক আছে, কারা কারা কাজটা পারে, কতদূর কি পারছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, নাইম হুসাইন বলেন কোথায় থেকে জয়েন করছেন?
নাইম হোসেন নাইম হোসেন আছেন? জি স্যার। আচ্ছা, আপনি কোথায় থেকে যাবেন? দিনাজপুর। পড়াশোনা করতে মোবাইল থেকে করছি। দিনাজপুর পড়াশোনা পলিটেকনিকে স্যার। কোন সাবজেক্টে পড়াশোনা করতেছেন? কম্পিউটার টেকনোলজি। আপনাদের তো কলেজে শেখায় তাই না? এগুলো কি করছে আপনাদের কলেজে কি আছে? স্যার আমি মাঝখানে কয়েকটা ক্লাস করতে পারিনি, বাসায় ছিলাম তো, এই জন্য আর কি। এই কয়েকদিন আগে মেসে আসছি, ক্লাস করতেছি, এই জন্য সব কাজ আর কি আমার করা হয়নি। মোবাইল থাকলেই তো করা যাবে। আচ্ছা, আপনি বলেন তো, আমি যদি একটা ইমেজ নিই, ঠিক আছে, আমি যদি একটা ইমেজ নিই তাহলে কি ট্যাগ ইউজ করা লাগবে বলেন? জি স্যার। বলেন। ইমেজে আমি HTML এ একটা ইমেজ নিব, কি ট্যাগ ইউজ করব? মনে করছি। আচ্ছা, আপনার পারলেন না, ঠিক আছে। সরি স্যার। মোহাম্মদ বাপ্পি, বলেন তো। জি স্যার। আপনি বলেন কি ট্যাগ ইউজ করব ইমেজের জন্য? স্যার আমার এটা ফার্স্ট ক্লাস। আমি 1 মাস যাবত টাইফয়েড জ্বরে বেড রেস্টে ছিলাম। আমি ক্লাস করতে পারিনি। দুইজনকে ধরলাম এই সিম্পল জিনিস, আপনারা কেউ পারলেন না। এই ইমেজ ট্যাগ আপনাদের ক্লাসে ইমেজ ট্যাগ আপনারা কতবার নিছি আজ পর্যন্ত? তো মনে হয় কয়েকবার। স্যার আমি বলবো। আমি তো ধরতেছি, আমি দেখতেছি। আচ্ছা, আয়েশা সিদ্দিকা, বলেন। জি স্যার, ইমেজ টেকের জন্য প্রথমে আমাদের আইএমজি টেক নিতে হবে ইমেজ, তারপর সোর্স দিতে হবে। সোর্সের মধ্যে ওই ইমেজের নেমটা দিতে হবে, ইমেজের যে নেমটা আছে, তারপর এএলটি দিয়ে অল্টারনেট দিতে হবে, তারপরে যে নামটা আমাদের দিতে চাই লোকেশন ইমেজ। হ্যাঁ, লোকেশন আমি যে লোকেশন থেকে ইমেজটা নিব সেজন্য কি ইউজ করা লাগবে? এখন যদি এটা ফোল্ডারের ভিতর থাকে তাহলে আমরা ফোল্ডারের নেমটা আগে দিব, তারপর স্লেশ দিব, তাহলে আমার তারপরে আগে আমি পিকচারটার ইমেজ নেমটা। IMG দিব, বুঝলেন? আগে আমি IMG দিব, তারপরে কি দিব বললেন? বলেন। সোর্স দিব এসআরসি SRC দিয়ে তারপরে বলেন। ইকুয়াল, তারপর ডাবল কোটেশন, মাঝখানে হবে ওই ইমেজের নেমটা। যদি ফোল্ডারের ভিতর থাকে তার ফোল্ডারের নামটা দিব, তারপর স্পেস দিব, তারপরে ইমেজের নেমটা দিব, তারপরে হচ্ছে এই ডাবল কোটেশন শেষ হওয়ার পরে স্পেস দিয়ে ইমেজের নাম দিলে কি শো করবে আমাদের ইমেজ? না, ইমেজের সাথে এক্সটেনশনটা সব ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখতে হবে, এক্সটেনশনটা ঠিক আছে? কারণ আমি ইমেজের নামটা দিচ্ছি, এক্সটেনশনটা দিচ্ছি না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর ইমেজ সালমা সুমি, বলেন, আপনি বলেন। হচ্ছে আমি যখন ইয়ার ট্যাগগুলো ব্যবহার করতেছি, ওই যে বিভিন্ন প্যারাগ্রাফ ট্যাগগুলো ব্যবহার করতেছি, এই ট্যাগের সাইজগুলো আমি কমাবো কি বাড়াবো, এই জন্য তো আমরা CSS ব্যবহার করি, ঠিক আছে? এই CSS কত ধরনের বলেন? আমরা একটা ইয়াতে কত ধরনের CSS ব্যবহার করতে পারি বলেন? 3 ধরনের, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। রাইট। আচ্ছা, আমরা যদি এক্সটার্নাল CSS লিখি সেজন্য আমাদের কোথায় কি কোড লেখা লাগবে বলেন? সরি, আমরা যদি এক্সটার্নাল CSS ব্যবহার করি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা যে মেন ইনডেক্স পেজে, ঠিক আছে, ওই ইনডেক্স পেজে আমাদের কোথায় এক্সটার্নালের যে CSS আমরা আলাদা ফুটারে করব সেই লিংকটা কোথায় করা লাগে এবং ওই লিংকে কিভাবে ওই লিংকটা তৈরি করা লাগে পুরো লাইনটাই বলে।
স্টাইল শিটের সাথে মানে লিঙ্কটা কিভাবে করতে হয় এটা? হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ হুম, এটা হচ্ছে বডির মানে ইয়েতে উপরে আর কি, হেডের মধ্যে কার লিঙ্কটা মাঝে করতে কোন হয়, হেডের মধ্যে। হুম। হ্যাঁ, কি কি লিখতে হবে বলেন, কি লিখবেন? আপনি তো লিঙ্ক তৈরি করবেন, কি লিখবেন সেটা এটা বলেন। সব এটা আমি ভুলে গেছি। লিঙ্ক এটা ভুলে গেছেন, ঠিক আছে, করতে পারতেছেন। বাকি সাহেব আপনি কি ক্লাস নিচ্ছেন? সব তো পারতেছে না। সিম্পল সিম্পল বিষয় ধরলাম, একবারে প্রাইমারি লেভেলে। জি স্যার, এই সবাইকে প্র্যাকটিস করতে হবে খুব বেশি। দেখেন আমি যেগুলো ধরছি এগুলো কি একটা ক্লাসে হয় না বলেন? এটা ফার্স্ট ক্লাসের, আজকে ক্লাস কততম ক্লাস? আজকে 18 নম্বর ক্লাস। তাহলে 18তম ক্লাসে প্রথমতম ক্লাসে জিনিস ধরছি সেই প্রাইমারি যেগুলো প্রত্যেকটা ক্লাসে লাগবে। আজকে যে হুম, ডিবের কাজ করলেন, ঠিক আছে, হুম, হুম, সেখানে কি উপরে লেখা ছিল না আজকে যে আপনার যে ওই লিঙ্ক আপ সিএসএস পেজের সাথে লিঙ্ক আপ কি লেখা ছিল? ছিল তো, আমি দেখছি, ঠিক আছে, সেটাও তো অনেকে পারলো না। আচ্ছা আমাকে একটা বলেন যে আমার, আমি যা করবো সেই বলবেন, ঠিক আছে? এখানে বলেন হচ্ছে ফরিদউদ্দিন বলেন, ফরিদউদ্দিন বলেন হচ্ছে আমরা টেবিলের একটা রো তৈরি করতে গেলে কি ট্যাগ ইউজ করি বলেন? টেবিলের রো তৈরি করতে আমরা এই কয় টেবিল ডাটা ডাটা ট্যাগ যে আছে না, ডাটা ট্যাগ আমরা এই করব, অর্থাৎ রো দিলাম, রো দেওয়ার মাঝখানে আমাকে ট্যাগের নাম বলেন, ট্যাগটা কিভাবে লিখতে হয় ট্যাগটা বলেন, ঠিক আছে? শুধু একটা রো তৈরি করবো, পুরো একটা রো, কোনো কলাম না, শুধু রো। রো এর শুধু ট্যাগটা রো, বলেন। শুধু রো। হ্যাঁ শুধু রো। প্রথমে টেবিল ট্যাগটা ইউজ করব, প্রথমে টেবিল দেব, টেবিল দিয়ে শেষ, টেবিল ট্যাগ শুরু করব এবং শেষ করব। এরপরে মাঝখানে টিআর দেব, টিআর দিয়ে টিআর ট্যাগ শুরু করব এবং শেষ করব। এবং যদি আমি কলাম দিতে চাই সেক্ষেত্রে নাম কি পিডি ট্যাগ ইউজ করব, শুরু এবং শেষ করব। হুম। আমি আপনাকে শুধু রো এর কথা বলছি, আপনাকে পুরো টেবিল ধরে শুধু একটা ট্যাগ, সেক্ষেত্রে শুধু রো তৈরি করবো। শুধু টিআর ট্যাগ দেব, টিআর টেবিল রো যেটাকে বলে, শুরু এবং শেষ। ইয়ার শুরু শেষ করলে রো হবে। মানে প্রথমে টেবিল ট্যাগ আমি ইউজ করলাম, ইউজ করার পর এরপরে আমি টিআর ট্যাগ দিলাম, শুরু করলাম শেষ করলাম, শেষ করে দিলে আমার একটা রো চলে আসতেছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আরেকজন বলেন তো। সুজান ইসলাম নাকি নাম? সুজান ইসলাম আছেন? আচ্ছা আপনি বলেন যে আমরা যে টেবিলের রুটিতে বলবো, ঠিক আছে, রোয়ের কথা বলবো, জি স্যার। আমি কলাম তৈরি করবো, কলামের ইয়াটা বলেন তো। কলাম তৈরি করার জন্য টেবিল ডাটা নিব স্যার, টিডি। টিডি নিব, ঠিক আছে। আমি যদি টিএইচ নিই, স্যার টিএস তো তাহলে টেবিল হেডার স্যার, এটা উপরেরটাতে টেবিলের যে হেডিং এটা। জাকির সাহেব টিএইচ দিলে হবে না? হ্যাঁ, টিএইচটা হেডিং এ, যেটা বলছে টিএইচটা হেডিং এ দিতে হবে। আমি যদি এখানেও ব্যবহার করি কলামের জন্য, স্যার তাও কলামের জন্য হবে, লেখাগুলা বোল্ড হয়ে যাবে। আচ্ছা আপনারা ট্রাই করে দেখেন, টিএইচ টিডি দুইটা ইউজ করলে হয়। আচ্ছা, আপনারা
সিএসএস এর সব জিনিসগুলাই শেখানো হয়েছে স্যার, যে যে জিনিসগুলো লাগে, যেমন হচ্ছে আমাদের সিএসএস শিখাইছেন? সিএসএস হ্যাঁ হ্যাঁ সিএসএস শিখাইছেন? হ্যাঁ হ্যাঁ সিএসএস শেখানো হয়েছে, সিএসএস শেখানো হয়েছে। আচ্ছা, আমাকে একজন বলবেন এবার, সেলিনা আক্তার, আপনি বলেন হচ্ছে আমার পুরো একটা নিচ্ছি, ঠিক আছে, পেজ নিচ্ছি, ওই পেজটাকে একটা আমি ইমেজ দিব, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সে ইমেজ দিব, সেজন্য আমি সিএসএস কিবোর্ড ইউজ করছি, কালার দিব না, ইমেজ দিব। সরি স্যার, একটু প্লিজ আবার একটু বলেন। আমরা যে সিএসএস, আমরা যখন সিএসএস ইউজ করি, ঠিক আছে, তখন মনে করেন যে আমাদের একটা পেজ তৈরি করছি, পেজের তো একটা সবার লাস্ট মানে ইয়াতে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, মানে পূর্ণাঙ্গ পেজের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ওই ব্যাকগ্রাউন্ডটাতে আমি একটা ইমেজ ইউজ করতে পারি, ঠিক আছে, আমি কোনো কালার ইউজ করতে চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড হিসাবে ইমেজ ইউজ করছি, সেই জন্য আমাকে কি সিএসএস লেখা লাগবে বলেন? মানে আপনাকে সিএসএস দিয়ে ইমেজ দিতে চাই। সিএসএস দিয়ে ইমেজ দিতে হবে, সেটার কথা বলেন। বুঝেন নাই আমার কথা? না স্যার, আমরা এই সিএসএস ইউজ করেন নাই, সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করেন নাই, জি জি জি। আজকেও তো দেখাইলো ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসাবে তারা কালার গুলো ইউজ করছে, ব্যাকগ্রাউন্ড হিসাবে কালার ইউজ না করে আমরা ইমেজ ইউজ করি। তাহলে হচ্ছে আচ্ছা, থাক, বুঝলেন আপনার থাক, আচ্ছা। যাই হোক, রাকিব সাহেব, আপনি একটা ব্যাকগ্রাউন্ড কাজ ইমেজ, করেন, ঠিক আছে, আপনি ব্যাকগ্রাউন্ড বলেন। ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বডি। ওটা তো ট্যাগ না, ঠিক আছে, বডিতে ইউজ করবেন, ঠিক আছে, কিন্তু ওই পুরা কোডটা আমি জানতে সিএসএস। আমরা যখন লিখি তখন ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে, সিএসএস, তারপর কি দিই কালার, তারপর কি দিই আমরা 6 ডিজিটের কোনো কালার কোড দিই, ঠিক আছে, প্রথমে হ্যাশ দিয়ে কালার কোড দিয়ে লাস্টে আমরা সেমিকোলন দিয়ে দিই। এখন আমি ওই জায়গাতে কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার না দেয়া ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, ঠিক আছে, তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড আমরা আপনার আন্ডারস্কোর, তারপরে হচ্ছে আপনার ওই ইমেজ, তারপরে হবে ওখান থেকে আপনাকে ইমেজ সিলেক্ট করতে হবে, তাই না জাকির সাহেব? তাই ওরকম ভাবে তো সিলেক্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক ওইটাই, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে ইউআরএল দিয়ে ব্র্যাকেট দিয়ে এর ভিতরে ইমেজের নাম, ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, সেই ক্লাসের মধ্যে দিলেই হয়ে যাবে, সেই ক্লাসের মধ্যে দিলেই হবে। ডিবের মধ্যে দিলেই হয়ে যাবে। হ্যাঁ সেই ডিবের মধ্যে দিলেই হবে। আমি যদি ফুল যদি টোটাল বডিতে ইউজ করতে চাই, তাহলে তো বডির মধ্যে দিলেই হয়ে যাবে। স্যার এগুলো দেখাইছি, অনেকবার দেখাইছি, হয়তো মুখে বলতে পারতেছে না, এগুলো দেখাইছি, সবই দেখানো। ঠিক আছে, এখন আপনি যে ইয়াগুলো করবেন সবার আগেকার ইয়াগুলো কম, ঠিক আছে, আপনারা সবাই এক কাজ করবেন, যেহেতু আপনাদের এই ক্লাসটা কিন্তু শুধু যে মনে করবেন যে আমি এখান থেকে শিখে গেলাম চলে গেলাম তা না, আপনি এটার উপর আপনি যেহেতু একটা আপনার প্যাশন আছে, ঠিক আছে, যে আমি এই ক্লাসটা করে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি একটা আউটসোর্সিং এর মাধ্যমে ইনকাম করবো, নিজের যে কর্মসংস্থান, নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করবো, ঠিক আছে, তৈরি করবো, আমি অপর ব্যক্তিকে আরো কাজ দেবো, এরকম যদি আপনাদের একটা প্যাশন থাকে, তাহলে এভাবে ক্লাস করলে হবে না আসলে, ঠিক আছে। আমি সবাক হয়তো বললাম না, এই কারণে সবাক বললাম না, কারণ আমি দেখলাম যে ক্লাস করতে করতে কিছু ব্যক্তি আপনারা রেসপন্স করলেন, তাতে বুঝে গেলাম ওই ব্যক্তিরা মোটামুটি ক্লাস সম্পর্কে জানেন এবং তারা দেখা যাচ্ছে যে রেসপন্স করছেন, তাদেরকে আমি ধরি নাই, যারা রেসপন্স করেন নাই তাদের মধ্যেই দুর্বলতা।
কারণ কাজ আপনি ক্লাস শিখাই দিচ্ছে, আপনি পরবর্তীতে ওই বিষয়গুলো দেখাচ্ছে যখন বলতেছে কোশ্চেন আছে কিনা, আপনার তো হাজারটা কোশ্চেন থাকার কথা, আপনারা কেউ কোনো কোশ্চেন করতেছে না। শিখাই দিয়ে চলে যাচ্ছে, আপনারা বলতেছেন যে বুঝছি বুঝছি, কিন্তু আপনাকে তো মাথার মধ্যে ক্রিয়েটিভ চিন্তা করতে হবে যে এটা শিখাইলো, এটাকে আবার কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ওই জন্য আমি একটা বুঝছি, এটা তো করতে হবে, কারণ আপনার তো শিখার ইচ্ছা থাকা লাগবে। এরকম ভাবে শিখলে হবে না, কারণ আপনাদের লক্ষ্য কিন্তু অনেক দূর। প্রথমে প্রাইমারি লেভেলে আছেন, এখন কিন্তু প্রাইমারি লেভেল, আপনাদের অনেক দূর যেতে হবে, ঠিক আছে? এটা শিখে তারপরে ডেভেলপমেন্ট শিখতে হবে, এবং এটা শিখে একবারে হাই স্কুল লেভেলের শিখা লাগবে, ঠিক আছে? তাহলে ওইটা শিখতে পারলে তখন মনে করেন যে আপনারা একটা ক্লায়েন্টের মাধ্যমে যখন একটা কাজ পাবেন তাহলে ইজিলি করতে পারবেন। তাছাড়া এই কাজ শিখে আপনি একটা কাজ পাইলেন সাপোজ, কিন্তু আপনি তাকে সঠিকভাবে জমা দিতে পারবেন না, তাহলে কিন্তু সে কিন্তু খুশি হবে না, প্রথমেই আপনি একটা নেগেটিভ একটা ফিডব্যাক করবেন। তাহলে আপনি এত কষ্ট করে একটা অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট বিট তৈরি করলেন, এই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে কাজ পাইলেন প্রথমটা, কিন্তু ফিডব্যাক প্রথমেই খারাপ, ঠিক আছে? এই জন্য আগে কাজকে দক্ষতার সঙ্গে জেনে অভিজ্ঞ হয়ে তারপরে মার্কেট প্লেসে যেতে হবে। আগে কি মার্কেট প্লেসে এখন থেকে আপনারা মার্কেট প্লেস দেখতে পারেন, কিন্তু মার্কেট প্লেসে কাজ না নেওয়াই এখন ভালো। আপনারা আগে কাজটা সঠিকভাবে জানেন, শিখেন, তারপরে কাজটা করেন। যখন ভালো ভালো ফিডব্যাক পাবেন না, তখন দেখবেন ক্লায়েন্ট আপনাদের অটোমেটিক ভাবে কাজ দিবে। আপনাদের বোধহয় অনেক ইন্টারাপ্ট করলাম, তাই না? না, সবারই একটা বোঝা গেল, খুব ভালো হয়েছে। কারণ আপনাদের আসলে আমি বুঝতেছি যে সবার অনেক ইচ্ছা করেই কিন্তু এই কোর্সে জয়েন করতে, যে লাইফে কিছু একটা করবে, ঠিক আছে? কিন্তু এইভাবে শিখতে হবে না। আপনাকে এটা নিয়ে বাসায় মিনিমাম এখানে 1 ঘন্টা কি 2 ঘন্টা শিখতেছেন, বাসায় আরো 4-5 ঘন্টা আপনাকে এই পিছনে সময় দিতে হবে, বা আরো বেশি সময় দিতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। মানে ক্লাস আজকে যেগুলো শেখালো, পরের ক্লাসে যে শেখাবে ওইগুলো আপনি আগেই যেন বাসায় বসে থেকে আপনি ওয়েবসাইট দেখে টিউটোরিয়াল দেখে করে আসেন, তাহলে ক্লাসটা আপনাদের ইজি হয়ে যাবে, আর আপনি সবসময় অ্যাডভান্স জানতে থাকবেন, তাহলে ভালো করতে পারবেন। আচ্ছা, আপনারা অনেক রাত হয়ে গেছে, আপনারা ক্লাস কি আর কয়টা পর্যন্ত চলবে? স্যার 1.5 ঘন্টা ধরে আমি প্র্যাকটিক্যাল দেখাই, আর ওনাদের আমি পরের টাইমটা প্র্যাকটিস করতে দিই আর কি। 1.5 ঘন্টা 1 ঘন্টা এরকম হয় আর কি। আর এটা আমি যেটা বললাম যে আপনারা সবাইকে একটা আইডি তৈরি করে দেন, ক্লাসে জয়েন করছে, কত ক্লাসে জয়েন করছে না, ঠিক আছে স্যার? ওগুলো ভাবে তাহলে ডাটা রাখতে সুবিধা হবে। হ্যাঁ, ওইটাই করতে হবে, সবাইকে আইডিয়া। আপনার মেসেঞ্জারে বলে দেন ক্লাস চলা অবস্থায় কেউ যদি লিঙ্ক করতে চাই, প্রয়োজন হলে তাহলে আপনাকে জানা, ঠিক আছে? আপনাকে প্ল্যাটফর্ম কিছু জানা, ঠিক আছে? আপনার পারমিশন নিয়ে তারপর সে যদি আপনার সাথে সরাসরি ক্লাসের মধ্যে কথা না বলে ডাইরেক্ট আপনার সাথে সেটিং করে দেখা যাচ্ছে আপনাকে বলে গেল, ঠিক আছে? আপনি পারমিশন দিয়ে দিন, ঠিক আছে? এভাবে যাবে, এই হুটহাট করে গেলে কিন্তু ক্লাসের মনোযোগিতা থাকবে না। স্যার অনেকে নেটের কারণে স্যার বের হয়ে যায় স্যার, নেট প্রবলেমের কারণে। ঠিক আছে, পরবর্তীতে এসে আপনি টিউটরকে জানাই দিলেন, ট্রেনারকে জানাই দিলেন যে আমার এই সমস্যার কারণে আমি বের হয়ে গেছি। এটাই করতে হবে, তাহলে ক্লাসের ইয়াটা ভালো থাকবে, ঠিক আছে? একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। নেক্সট টাইম আর সমস্যা হবে না স্যার। সমস্যা নাই, আমি চাই যে আপনারা সবাই ভালোভাবে ক্লাস করেন এবং সবাই কিছু না কিছু করেন, ঠিক আছে? এটার মাধ্যমে আপনারা ক্লাস করে কিছু জ্ঞান অর্জন করে দেখা যাচ্ছে যে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন, কাজ অর্জন করেন, এবং দেশের যে আমাদের রেমিটেন্স সেটা আপনারা বাড়ানোর যে সরকার টার্গেট দিয়েছে সেই লক্ষ্য আপনাদের পূরণ করেন। কারণ সরকার আপনাদের জন্য এই ট্রেনিং আনছে কিন্তু সরকারি টাকা ব্যয় করে, যে আপনার ট্রেনার যে প্রশিক্ষণ দিচ্ছে, ঠিক আছে, তাকে কিন্তু এই ট্রেনিং এর জন্য সরকার পে করতেছে, ঠিক আছে? আমাদের মিনিস্ট্রি কিন্তু তাকে পে করতেছে। এগুলো আপনারা হয়তো মনে করতেছেন কি সরকার তো এর পিছনে কিছু ব্যয় করতেছে, সরকারের টাকাটা যখনই আপনারা মাধ্যমে ইনকাম করবেন তখনই এই টাকাটা প্রপার ইউটিলাইজ হবে, তখনই মনে করেন যে আপনারা এই সারা
যতজন 30 জন শিখে একজনও যদি মনে করেন যে শিখে যদি জ্ঞান অর্জন করে বসে থাকে, কোনো যদি কামে না আসে, তাহলে সরকারের সব টাকাটাই বৃথা ছিল। তা আমি আশা করি সরকারের টাকা বৃথা যাবে না। আপনারা আসলে মানে গুরুত্ব সহকারে এই ক্লাসটা করবেন এবং সবকিছু ট্রেনারের সাথে শেয়ার করবেন। ক্লাসের মাঝে ট্রেনারকে বেশি বেশি প্রশ্ন করবেন, তাহলে আপনারা ভালোভাবে ক্লাস সম্পর্কে জানবেন। আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যাদের পিসি নাই, পিসি কিনে নেবেন। ধন্যবাদ জাকির সাহেব, ধন্যবাদ। আপনি তাহলে ক্লাস কন্টিনিউ। স্যার আপনাকেও ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। মাঝে মাঝে আপনি অবশ্যই আমাদের এখানে জয়েন হবেন। আপনি আসার কারণে আমাদের অনেক দিয়ে রাখেন, আমি মাঝে মাঝে জয়েন করে দেখবো আপনাদের ক্লাস কেমন চলতেছে, সবার রেসপন্স কেমন। ঠিক আছে? জি স্যার। ওকে, চলেন আমরা কাজ স্টার্ট করি। তো দেখেন, আচ্ছা আপনাদের কিছু জিনিস প্রবলেম আছে, ওইগুলা আমি আশা করব যে আপনারা সবাই নোট করে আমাকে গ্রুপে দিবেন, যার যেটা প্রবলেম আছে। হ্যাঁ, আমি রিভিশন করাই দেব। এর আগে তো আমি কিন্তু আপনাদের একটা দিন রিভিশন করাই দিয়েছিলাম একদম শুরু থেকে, মানে HTML এর ট্যাগগুলো বাদ দিয়ে CSS কিন্তু শুরু থেকে রিভিশন করাই দিয়েছিলাম, বুঝছেন? তো আমি আবার করাই দিব, সমস্যা নাই। ওইগুলো আমাকে একটু প্রবলেমগুলো সর্ট আউট করেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে যে কাজটুকু করছি, HTML-টার আমাদের জাস্ট ডিফাইন করা হয়েছে। এটাকে আমরা CSS করি, চলেন এটাকে আমাদের CSS এ স্টার্ট করি, দেখি কতদূর কি হয়। তো আমরা ফার্স্ট অফ অল এই উপরেরটা নিচেরটা দুইটা সেকশন নিয়ে নেই। হ্যাঁ, দুইটা সেকশন নিয়ে নেই। আচ্ছা, মেইনলি একটা সেকশন আমরা নেই, চলেন এটা। ওয়াইড আমরা বলে দিচ্ছি কতটুকু ওয়াইড, আমরা সাপোজ 80% নিয়ে নিচ্ছি। একটা মিনিমাম হাইট দিচ্ছি, মিনিমাম হাইট বললাম আমরা 600 পিক্সেল। হ্যাঁ, মার্জিন 0 পিক্সেল অটো। আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমরা বললাম গ্রে কালার। হ্যাঁ, এখন এটাকে যদি রিলোড করি, এরকম একটা দেখেন নিয়ে চলে আসছে। হ্যাঁ, এরকম একটা লেআউট আমাদের চলে আসলো। তো প্রথমে আমরা এই অংশটা, আচ্ছা কারো মনে হয় এটা কি আমার নাকি? আচ্ছা, তো দেখেন এইখানে আমরা শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার। আচ্ছা, দেখেন এইখানে আমাদের যে এটা আছে যে ফার্স্ট অফ অল আমরা দুইটা রো নিয়ে নিচ্ছি। দুইটা রো নেওয়ার জন্য টপ রো আর এখানে আমরা বলে দিচ্ছি বটম রো। আচ্ছা, তো দেখেন টপ রোতে আমাদের যেটাই যদি আমরা এখানে চিন্তা করি, এই টপ রোতে আমাদের মানে স্পেসটা বেশি, হাইটটা বেশি। হ্যাঁ, মিনিমাম হাইটটা বেশি, এটাই কম। যদি আমরা টোটালি 600 পিক্সেল হিসাব করি, তার মাঝে টপ রোতে থাকবে অ্যাটলিস্ট কতটুকু, অ্যাটলিস্ট 500 পিক্সেল থাকবে টপ রোতে। আর এখানে ওয়াইড কত দিব বলেন তো? ওয়াইড হবে আমাদের 100%। হ্যাঁ, মানে 80%-এর 100%। ওকে, দেখেন এখানে আমরা বলে দিচ্ছি ওয়াইড
100%, হ্যাঁ। এখানে আমরা বলে দিচ্ছি কি মিনিমাম হাইট 500 পিক্সেল। এই কেউ কিছু বলবেন? এখানে আমরা বলছি মিনিমাম হাইট 100 পিক্সেল, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা, ব্যাকগ্রাউন্ড পিক্সির সাহায্যে আমরা কালারটা ইউজ করে ট্রাই করি, চলেন। পিক্সি সাপোজ এই কালারটা নিচে যাবে, আর এই কালারটা আমরা উপরে রাখি। আর যেহেতু আমরা দেখেন দুইটা কালার নিয়ে নিছি, এখন আমাদের এখানে দুইটা কালার চলে আসবে, হ্যাঁ। এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরও একটা কালার আছে, ওটা আমাদের রাখার দরকার নেই। কোড আমরা যতটা কমায় দেবো, এই যে মেইন এটার মাঝে আমরা একটা গ্রে কালার নিয়েছিলাম, হ্যাঁ, এটা আমরা তুলে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখেন আমাদের এটা থাকলো। তো আমরা মেইনলি এই নিচেরটা আর এই টোটাল মিলে একটা নিয়ে নিলাম, হ্যাঁ। তো নিচেরটা দেখেন আমরা শেষ করে দিতে পারি, এইখানে জাস্ট আমাদের দুইটা পার্ট, আমরা খুব সহজে এটাকে শেষ করে দিতে পারি। চলেন এটাকে আমরা দ্রুত শেষ বটম র, এটা কি আছে, বটম র কলাম 1, তাই না? আচ্ছা, তো দেখেন এখানে ওয়াইড আমাদের 100% আছে, এটাকে আমাদের 100% তো অবশ্যই থাকবে না, কারণ এই ওয়াইডটা দুই ভাগে ভাগ হয়েছে, এখানে একটা আর এটা একটা। এটা 10% হতে পারে, এটা 90% হতে পারে, হ্যাঁ। তো আমরা এখানে বলে দিচ্ছি ওয়াইড 10%, আর এখানে আমরা বলে দিচ্ছি ওয়াইড 90%, হ্যাঁ। মিনিমাম হাইটটা আমরা এখানে করে দিচ্ছি, এখানেও আমরা বলে দিচ্ছি মিনিমাম হাইটটা আমরা 100 পিক্সেলই রাখবো। আর এখানে আমরা দুইটা ব্যাকগ্রাউন্ড নিব, যেমন এই অংশের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাই যে এইটাই কাট করেই আমরা দিয়ে দিচ্ছি। আর এই অংশের যে ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা নিয়ে নেই, চলেন এটাকে আমরা কন্ট্রোল অল্টার সি দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সেটা। তো দেখেন এটা আলটিমেটলি কি হবে বলেন তো, নিচে নিচে চলে যাবে, তাই না? নিচে নিচে চলে যাবে। এখন এটাকে আমাদের পাশাপাশি নেওয়ার জন্য আমরা কি করতে পারি, জাস্ট দেখেন ফ্লট লেফট, আর এটাকে আমাদের কি বলে দিতে হবে, ওভারফ্লো হিডেন। থ্যাংক ইউ। এই যে তার মানে আমাদের কিন্তু দেখেন এই যে এই কাজটুকু হয়ে গেল, হ্যাঁ, এই কাজটা হয়ে গেল। এখন আমরা এই কাজটা করি। আজকে হয়তো আমরা টোটালটা করব না, মেইনলি আজকে আপনারা এই HTML-টা কীভাবে মার্কআপ করছি এই জিনিসটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো আমরা এই জায়গাটায় কিছু কাজ করি, যেমন আমি এখানে যে রো হিসেবে দুইটা নিছি, এইটা আর এটা, এই দুইটা কাজ আমরা চলেন করে ফেলি। এই দুইটার জন্য আমরা এখানে যাই, ধরেন এটার কাজ ক্লোজ, এটা ওকে, হ্যাঁ, এটা লাগবে না আমাদের। এখন এই জায়গাটায় আসেন, এই জায়গাটায় আমাদের ওই যে টপ রোর মাঝে হচ্ছে টপ রো কলাম 1, টপ রো কলাম 2, তাহলে আমাদের এই কলাম 1 আর এই যে কলাম 2 এই দুইটাই তো মেইন, তাই না? আমাদের এই জায়গাটায় কাজ করতে হবে, ওকে। ওকে, তো এখন আলটিমেটলি দেখেন যে এটা আমাদের 100% সাপোজ আছে, 100% থাকলে এখন 100%-এর মধ্যে এটা কতটুকু ওয়াইড নিয়ে আসে আর এটা কতটুকু ওয়াইড নিয়ে আসে। এটা হয়তো 100%-এর মধ্যে 20% ওয়াইড নিয়ে আসে, আর এটা ওয়াইড হতে পারে আমাদের 80%, হ্যাঁ। চলেন এটাকে আমরা ডিফাইন করে দিই, এটা নিতে পারি আমরা। আচ্ছা, ওয়াইড আমাদের এটা যেহেতু বেশি, এটাকে আমরা 80% বলে দিচ্ছি, আর এটাকে আমরা 20% বলে দিচ্ছি, তাহলে 100% মিলে গেল। মিনিমাম হাইট যেটা আছে সেটাই থাকতে পারে,
কারণ মিনিমাম হাইট তো সবারই সমান, এখানে এই দুইটারই সমান। আর এইখানে আমাদের যে বিষয়টা ব্যাকগ্রাউন্ড কালারটা, তাই না? তো ব্যাকগ্রাউন্ড কালার এটার আমরা রাখলাম সাপোজ নিচে, আর এটাকে রাখলাম আমরা এই পাশে। তো আলটিমেটলি এটা কি হবে, এটা আমাদের স্বাভাবিকভাবে এটা কিন্তু ভেঙে যাবে, তাই না? এরকম হয়ে যাবে। তো আমাদের এটাকে এই পাশে নিয়ে যেতে হবে, এটাকে এই পাশে নিলেই কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। আর আমরা যেটা করব, টপ রোর মাঝের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমাদের দরকার নেই, তাহলে কালারটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ, মানে ওই কালারটা আমাদের দেখেন দরকার নেই। আচ্ছা, তো এটাকে আমরা জাস্ট এখন ফ্লট লেফট, আর এখানে আমরা কি বলে দিচ্ছি, ওভারফ্লো হিডেন, শেষ। দেখছেন পাশাপাশি চলে আসছে। কাজ কতটা স্মুথলি হচ্ছে। এখন এটা যে তিনটা আছে, এই তিনটা দেখেন নিয়ে কতটা সহজ, এই তিনটা কতটা সহজেই আমরা এই তিনটা ডিজাইন করে ফেলতে পারি। এই তিনটা করেই আমি আজকে ক্লাসটা ক্লোজ করে দেব। দেখেন এই তিনটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এই তিনটা, হ্যাঁ, এই তিনটাকে দেখেন আমরা নিয়ে নিচ্ছি টপ রো কলাম 2, টপ রো কলাম 2, অর্থাৎ এটার পরে আমাদের কাজটা এটা করতে হবে। সিএসএসটা আপনারা ট্রাই করবেন পাশাপাশি বা ক্রমান্বয়ে লেখার জন্য। হ্যাঁ, এলোমেলো করলে আপনাদেরই পড়েই থাকবে না। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা যে টোটাল হাইট, সেই হাইটটা কত আছে 500 পিক্সেল। 500 পিক্সেলের এইটা কত, এটা 50 হতে পারে, এটা 50 হতে পারে। হ্যাঁ, আর বাকি থাকলো কত 400, এটার হতে পারে। তো চলেন আমরা মিনিমাম হাইটটা দিয়ে দিই। এটার ওয়াইড কত হবে বলেন তো? ওয়াইড কিন্তু হবে 100%, ওয়াইডটা 100%ই হবে। ওকে, আর এখানে আমরা মিনিমাম হাইটটা বলে দিচ্ছি, মিনিমাম হাইটটা 50 পিক্সেল, মিনিমাম হাইটটা 40 পিক্সেল, মিনিমাম হাইটটা 50 পিক্সেল। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখবো না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডাবল হয়ে যাবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। হ্যাঁ, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ কথাটা বললেই ইমেজ দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিচ্ছি, এখানে একটা হ্যাশ দিয়ে দিলাম। চলেন আমরা কালার দিয়ে দেই। এটাকে বললাম কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি। দেখছেন চলে আসলো আমাদের এটা। এটা কি সেম টু সেম হয়েছে না? সেম টু সেম হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন আমাদের এই অংশটা, তো এই অংশটা সাপোজ আমি এখন দেখাচ্ছি না, এই অংশটাও আমাদের করতে বেশি সময় লাগবে না। যেভাবে আমরা সিকোয়েন্সিয়ালি কাজগুলো দেখতেছি আমাদের ওইভাবে লাগবে না। তবে আপনাদের মেইনলি যেটা করতে হবে, মেইনলি যেটা আপনারা করবেন যে HTML-টা আমি যে মার্কআপ করলাম, হ্যাঁ, এই জিনিসটা আপনারা বেশ কয়েকবার ধরে করবেন এবং জিনিসটা বুঝবেন কিন্তু। জাকির, এই অংশটা সবাইকে হোমওয়ার্ক দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই অংশটা সবারই হোমওয়ার্ক। হ্যাঁ, এই অংশটা সবারই কি হোমওয়ার্ক থাকলো। কোনটুকু? এইটুকু। হ্যাঁ, এইটুকু। সিস্টেম তো আপনারা বুঝলেন কিভাবে অ্যাকচুয়ালি আসলে করতে হবে। হ্যাঁ, আমরা সবাই ট্রাই করি, না পারলে তো হ্যাঁ, না পারলে আমি আসি, আমি এটা দেখায় দিব। সো সবাই আপনারা এই জিনিসটা একটু বারবার HTML-টা দেখবেন, কাজ করবেন, CSS-টাও দেখবেন, কাজ করবেন এবং হোমওয়ার্কটাও ই করে আমাকে দিবেন। হ্যাঁ, কালকে ফ্রাইডে আছে, ভালো হবে। কালকে ফ্রাইডে আছে, ভালো হবে। আর আমি আপনাদের আইডি টাইডি এগুলোর ব্যবস্থা করে দিয়ে আমরা হয়তো নেক্সট শনিবার আমরা প্রতিদিন ক্লাস শুরু করি। কি বলেন আপনারা?
শনিবার থেকেই আমাদের ক্লাস রেগুলার চলবে, হ্যাঁ ইনশাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? আমি 9টা থেকে 10:30 এর মধ্যে ক্লাস নিব, আর বাকি টাইমটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করে আমাকে ফাইলগুলো দিবেন। আপনারা প্র্যাকটিস করে ফাইলগুলো দিচ্ছেন না কেন? হ্যাঁ, প্র্যাকটিস করে ফাইলগুলো দিবেন। প্র্যাকটিস করতে গেলেই দেখবেন আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এগুলা